হঠাৎ করে আমি মা মহামায়া মন্দিরে এলাম। মা মহামায়া মন্দিরে এসে দেখার পরে কয়টা আমার ভিক্ষাওয়ালা দেখা পেলাম। দেখার পরে যেহেতু মানুষের ঠান্ডারও খুঁজে টুজে খায়, এখন দেখার পরে আমার যত দূরে সাহায্য জুটলো আমি অত দূরে করে দিলাম। আমার তো যেহেতু আমি ওরকম একটা ইনকাম পাতি করি না, যেহেতু ছোটো মোটো একটা দোকান দিয়েছি, আল্লাহ দিলে দিবার দিছে, এই দোকানটা আমি চলাই। চেষ্টা করে আছি ভবিষ্যতে দোকানটা জানি বড় করে, তার জন্য মহামায়া মন্দিরে আমি ঘুরে গেলাম। দেখার পরে দেখি কিছুক্ষণ আমার ভিক্ষার লাগুন আছে, বসে আছে। তার জন্য দেখার পরে কিছু একটা আমি যে কোটা টেহা পেয়েছি ওই কোটা আমি দান করার চেষ্টা করছি। তার জন্য এক মুঠে আমি করে করে গেতেছি, কিন্তু অগ্রঠান আমার পয়সা অগ্রঠান দিয়া উন্নতি আমি খুচরা নিতেছি, দেখা নিতেছি। অগ্রজনের ডাউট থাকে না, আমার ওজনে কোনো প্রবলেম থাকে না। একটা করে বেশি নেওয়ারও আমার দরকার নেই, কম নেওয়ারও দরকার নেই। নিয়ে অগ্র পয়সা আমি অগ্রই দান করে দিলাম, দিয়ে যে এক মুঠ থেকে গেলাম। যাওয়ার পরে লাস্ট ফিনিশিংয়েরটা তোমার 2 টাকা বেশি দেওয়া হয়েছে, ওটা কোনো ব্যাপার না। গল্প মানে লাস্ট ফিনিশিং আর তো নাই, ফকির টকির থাকি তো কমপ্লিট দিয়ে গেলাম নি, তা নাই, তার জন্য তো গল্প বেশি করে দিয়ে গেলাম। যেহেতু ওর জায়গায় ওটা আছে, তার জন্য তো হতে পাবো, দিয়ে দিলাম। দেখো মা মহামায়া মন্দিরে যদি আপনারা যদি আসবেন, আসার পরে একবার দেখতে পাবেন একদম কিরে বস্তু দেখার মতন বস্তু বানাইছে। আপনারা সবাই আসবেন মা মহামায়া মন্দিরে, দেখতে বহুত ভালো জায়গা, বহুত আনন্দ পাবেন। দেখো ভিড়ভাড়টা বর্তমানে দিয়ে না।